তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে 1000-এরও বেশি স্কুল হয় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, নয়তো স্বাভাবিক সময়ের আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে বিবিসি ওয়েদার জানিয়েছে, বাস্তবে মানুষের অনুভূত তাপমাত্রা এর চেয়েও বেশি হতে পারে। চলমান দাবদাহের কারণে ইংল্যান্ডের 837টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। কিছু স্কুল আবার অভিভাবকদের সন্তানদের নির্ধারিত সময়ের আগেই বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। যদিও অধিকাংশ স্কুল আনুষ্ঠানিকভাবে খোলা রয়েছে, তবুও শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক নেই। বিভিন্ন শিক্ষা ট্রাস্ট জানিয়েছে, তীব্র গরমের কারণে উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইংল্যান্ড ও ওয়েলসের বেশ কয়েকটি অঞ্চলে জারি করা রেড অ্যালার্ট বৃহস্পতিবার রাত পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তীতে এই সতর্কতা দক্ষিণ ইংল্যান্ডের আরও বিস্তৃত এলাকায় সম্প্রসারণ করা হয়েছে। রেড অ্যালার্ট আবহাওয়া অফিসের সর্বোচ্চ মাত্রার সতর্কবার্তা। এ ধরনের পরিস্থিতিতে জীবনহানির আশঙ্কা বেড়ে যায়। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থায় বিলম্ব বা বিঘ্ন ঘটার ঝুঁকিও থাকে। এদিকে দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডের জন্য শনিবার নতুন করে অ্যাম্বার তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। এ কারণে রেল কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। তীব্র গরমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও প্রভাবিত হচ্ছে। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। লন্ডনের নির্মাণ শ্রমিক জনি জানান, বর্তমান আবহাওয়া ভয়াবহ, তবে প্রতিকূল পরিবেশ সত্ত্বেও কাজ চালিয়ে যেতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সব মিলিয়ে ক্রমবর্ধমান তাপমাত্রা যুক্তরাজ্যের শিক্ষা, পরিবহন এবং কর্মজীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। চরম তাপপ্রবাহ মোকাবিলায় কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।